কথায় আছে না, যে যত পায় সে তত চায়। আমাদের অবস্থাও তাই। চায়ের দেশে থাকি, আবার চা বাগানের ভিতরেও থাকি। তারপরেও মনে চাচ্ছে যে আরেকটু চা বাগানের ভিতর থেকে ঘুরে আসলে কেমন হয়। যেই কথা সেই কাজ। চলে যাচ্ছি মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল চায়ের দেশে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আসলে বাসা থেকে বের হওয়া হয় না, বের হলেই চা বাগান, সবকিছু তো চা বাগানের ভিতরেই তো থাকি মৌলভীবাজারে। তারপরেও মৌলভীবাজারে চা বাগানে আর হচ্ছে না, এই জন্য চলে যাচ্ছি শ্রীমঙ্গল। ওখানে চা বাগান ঘুরবো, তারপরে আরো অনেক জায়গায় ঘুরবো আর কি। শ্রীমঙ্গল এসে প্রথমে বাচ্চাদের নিয়ে চলে গেলাম চিড়িয়াখানায়। বাচ্চারা আসলে এই প্রথম চিড়িয়াখানায় জীবজন্তু এগুলো দেখছে আর কি, তো ওগুলো দেখে ওরাও অবাক হচ্ছে। এর আগে বহুবার আমরা এসেছি, কিন্তু টুইন বেবি এই প্রথম। এজন্য ওরা খুব এনজয় করছে। আসলে শ্রীমঙ্গল একটা স্বপ্নের মতো ছিল আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে। ছোটবেলা শুধু বইয়ে পড়েছি শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেটের কথা। আমি ছোটবেলা একবার এসেছি, আমার বয়স যখন 7 বছর, তখন আমার আব্বু আম্মার সাথে আমি এসেছিলাম সিলেটে। তখন মৌলভীবাজারে আসিনি, তখন সিলেট থেকে জাফলং এগুলো ঘুরে আবার চলে যেতে হয়েছিল, কারণ আমার ভাই তখন ছোট ছিল। ভাই তখন হাঁটতে পারে, তারপরও সে সিলেটে যাওয়ার পর থেকে তার একটাই কথা, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। পরে সে আর কোনোভাবে ঘুরে সেইভাবে দেখা হয়নি, বাড়ি চলে আসতে হয়েছিল। তো বাচ্চারা ঘুরে ঘুরে দেখছে। তারপরে আসা হয়েছে আমার এখানে চাকরির সূত্রে। মিমের বাবা যখন সিলেটে পোস্টিং হয়েছে, তখন আমি সিলেটে এসেছি। তো এত পরিমাণে সিলেটে বেড়ানো হয়েছে, আমার 3টা বাচ্চারই জন্ম সিলেটে। ছোটবেলা থেকে আসলে শ্রীমঙ্গলের কথা বইয়ে শুধু পড়েছি, কিন্তু বাস্তবে এত পরিমাণে দেখার সুযোগ হয়েছে। এমনও হয়েছে আমার টুইন বেবি হওয়ার আগে মিমের বাবার আমি প্রত্যেক দিন মোটরসাইকেলে করে আসতাম, মোটরসাইকেলে করে আবার যেতাম ঘুরতে ঘুরতে চা বাগান হয়ে। এখন মৌলভীবাজার পোস্টিং হলো, এর আগে কোমলগঞ্জ পোস্টিং ছিল, যেটা একদম লাউয়াছড়া উদ্যানের মানে এরিয়াতে পড়ে। তখন তো শ্রীমঙ্গলে সব সময় যাওয়া হতো, যে কোনো কেনাকাটা বলেন, যে কোনো কাজে আমরা শ্রীমঙ্গলে ওখানে যেতাম। মৌলভীবাজার তখন খুব কম আসা হতো। সিলেট রেঞ্জে এত বছর থেকেছি, এখন সিলেটই এখন নিজের বাড়ির মতো হয়ে গেছে। সাতক্ষীরা নিজের বাড়ি মনে হয় না, সিলেটই নিজের বাড়ি মনে হয়। এখানকার আবহাওয়া, এখানকার পরিবেশ, সবকিছু এখানকার আবহাওয়ার সাথে এমনভাবে আমার বাচ্চাদের আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে যে আর মানে বাড়ি যেতে ইচ্ছা করে না। অনেকক্ষণ ধরে আসলে বাচ্চারা চিড়িয়াখানায় ঘোরাঘুরি করতেছিল, তো এখান থেকে চিড়িয়াখানা থেকে ঘুরে আমরা একটু চলে যাব চা বাগানে, সাতগাঁও যাব আর কি। আসলে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে দেখা আর কি। সাতগাঁও চায়ের দেশে যেটা, সেখানে না গেলে মনেই হবে না আসলে যে আপনি চায়ের দেশে গেছেন। আজকে শুধু চা বাগান ঘুরেছি, আর এদিকে বাচ্চাদের একটু চিড়িয়াখানাতেই বেশি সময় নিয়েছি, কারণ বাচ্চারা চিড়িয়াখানায় প্রথম আসলো। তো ওরাও খুব ভয় পাচ্ছেন আর কি, খুব দেখে এই যে হরিণ টরিণ গুলো দেখে খুব এনজয় করতেছে, এই জন্য এখানে একটু সময় নিয়েছিলাম আর কি। দুপুরের পরপরই বের হওয়ার পরেও অনেক রাত হয়ে গেছিল আসলে বাসায় যেতে যেতে। আর বাচ্চারা এত দুষ্টামি করে, সেই দুষ্টামির আসল চেহারা আপনারা দেখতে পাবেন সামনে। বাচ্চারা যে কত রকম দুষ্টামি করতে পারে, কত প্রকার এবং কি কি, সে আমার এই টুইন বেবিদের না দেখলে বোঝা যাবে না। এরা যখন বাইরে আসে তখন এরকমই করে। এখান থেকে চলে যাব চায়ের দেশে। আজ শ্রীমঙ্গলে আসবো, চায়ের দেশে যাব না এটা তো কখনো হতেই পারে না। চারিদিকে সবুজ আর সবুজ। শ্রীমঙ্গল, মৌলভীবাজার মানে চা বাগান আর চা বাগান। চা বাগান দেখতে গেলে সিলেটের উদ্দেশ্যে আসলেও অন্য অন্য জায়গায় যতটা চা বাগান আছে, তার চেয়ে বেশি চা বাগান সিলেট থেকে মৌলভীবাজার, শ্রীমঙ্গল সবচেয়ে বেশি। মানে যেদিকে দু চোখ চায় চা বাগান আর চা বাগান, মানে কি বলবো, এখানে মনে চায় এখানে বসে থেকে। এই যে চলে আসলাম চায়ের দেশে, দেখতেই পাচ্ছেন। তো এখানে কিছুক্ষণ থেকে বাচ্চাদের নিয়ে ছবি টবি তুলে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো কিছু ছবি তুলে আমরা এখান থেকে চলে গেলাম একটু হালকা নাস্তা করব বলে। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো এখান থেকে হালকা নাস্তা করে নিলাম। বাচ্চাদের নিয়ে আসলে ভিডিও করা একদম সম্ভব না, ভিডিও শুধু কাঁপতেই থাকছে। এরা যেভাবে দৌড় মারামারি করতেছে, মানে ভিডিও করা যে কি পরিমাণে টাফ কি বলবো। তো আমরা একটু নাস্তা করে নেব। নাস্তা করা তো মানে কি বলবো, এদের নিয়ে নাস্তা করা না তো মানে, তারপরও এতগুলো মানুষ আসছে একসাথে, তো একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব আরেক জায়গায়। ভিডিও যদি না টানি তো 2-3 ঘন্টা হয়ে যাবে, এই জন্য কিছু কিছু ক্লিপ নিয়ে তারপরে টেনে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর শ্রীমঙ্গলে আসলে পর্যটন এলাকা, এখানে এত পরিমাণে ভিড়, নিচে জায়গা ছিল না। পরে আমরা উপরে গেলাম, উপরে যে নান রুটি অর্ডার করলাম আর কি। নান রুটি আমার খুবই পছন্দ, তো আমি এটা যে কোনো কিছুর সাথে খেতে পারি, তবে চাটা খাবো না, চাটা খাবো একটা স্পেশাল জায়গায় যে।
নানের সাথে সবজি নিয়েছি, নান আর সবজি নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আর কি, কিন্তু খাবো না বাচ্চাদের চোখে দেবো এটাই বুঝতে পারছিলাম না। মুস্কান মাহাদি এই টেবিলের নিচে সেই টেবিলের নিচে চলে যাচ্ছে, মানে অন্যরা খাচ্ছে সেই টেবিলের নিচে চলে যাচ্ছে। এইভাবে কি খাওয়া যায়? কোনো রকম তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খেয়ে মনে হচ্ছে তাড়াতাড়ি বের হতে পারলেই বাঁচে। দেখতেই পাচ্ছেন এদের অবস্থা, মানে এরা কোনোভাবেই শান্ত না আর কি। মানে ইব্রাহিম ভাই এদের পিছনে লেগে আছে, মানে এখানে চলে যাচ্ছে। হোটেলের বয়রা যেখান থেকে খাবার সার্ভ করবে ওরা সেখানেই চলে গেছে। বোঝেন তাহলে কি অবস্থা। তো ওখান থেকে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন কোথায় এসেছি। খুবই স্পেশাল একটা জায়গা, আদি নীলকণ্ঠ টি কেবিনে। এই জায়গার কথা আমরা বইতে বহুবার পড়েছি, আদি নীলকণ্ঠ টি কেবিন। এইখানে বহুবার এসেছি, কিন্তু আজকে আবার আসলাম বাচ্চাদের নিয়ে, সবাইকে নিয়ে আর কি, একটু চা খাওয়ার জন্য আর এটা দেখার জন্য। সিলেট যারা ঘুরতে আসে, মৌলভীবাজার শ্রীমঙ্গল যারা বেড়াতে আসে, আদি নীলকণ্ঠ টি কেবিনে আসবে না এমনটা তো হতেই পারে না। এত পরিমাণে ভিড় যে বসার জায়গা ছিল না। যাই হোক, আমরা একটা জায়গা দেখে টেবিল দেখে বসে পড়লাম। সবাই মানে এত ভিড়, কেউ দাঁড়ায় আছে মানে জায়গা পাচ্ছে না বলে, কেউ বসে আছে, কেউ ঘুমাচ্ছে। আসলে সারা রাত জার্নি করে এসে অনেকে ঘুমাচ্ছে। আর এখানে চায়ের অর্ডার দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করা লাগে, লিস্ট করে নেয়, লিখে নেয়, তারপরে একটা টাইমে তারপরে চাটা দেয় আর কি। আমাদের মতো মানুষের এখানে এসে বসে থাকার কোনো উপায় নেই, কারণ এখানে এতক্ষণ বসে থাকা মানে আমাদের বাচ্চারা সবকিছু ওলট পালট করে ফেলে দেয়। অনেকে দাঁড়ায় আছে, একজন খাবে চলে যাবে, তারপরে সেই টেবিলটা তারা নিবে আর কি। আমরা ওইভাবে একটা টেবিল নিয়েছি, কিন্তু বসার কোনো উপায় নেই। এখানে আসার পরে মুস্কান মাহাদি যা করলো, মানে শ্রীমঙ্গলে বেড়াতে আসা প্রত্যেকটা মানুষের যত জুতার ময়লা, পানি যা আছে, নোংরা জিনিস সব ওরা চিন্তা ভাবনা করেছে। ওরা দুই ভাই বোন মিলে সবকিছু পরিষ্কার করে দেবে। এতগুলো মানুষের ভিড়ে ওরাও দৌড় মারে, আমরাও দৌড় মারি, আমার মেয়ে দৌড় মারতেছে। মানে বসে থাকার কোনো উপায় কোনোভাবেই নেই। আপনারাই দেখেন, আমি তো বলছি, আপনারা দেখে তারপরে বুঝতে পারবেন। আরো তো সবগুলো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করিনি। ওদেরকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছিল না, মানে দুষ্টামির সব লেভেল অতিক্রম করে ফেলেছে এরা। মানে জামা কাপড়গুলোর এমন অবস্থা করেছে যে এই জামা কাপড় আমি গরম পানি, উতরানো পানির ভিতরে দেওয়ার পরও ময়লা উঠেনি। মানুষের যত নোংরা আছে সব কিছু ওদের কাপড় চোপড়ে। আসলে চোখে দেখা ছাড়া আর কিছুই করা ছিল না। আপনারা দেখেন ওরা কি করতেছে, দুই ভাই বোন মিলে। মানে এমন একটা অবস্থা হয়েছে যে চায়ের অর্ডার দিয়ে আমরা ভুল করে ফেলেছি। তারপরও মিমের বাবা আবার গিয়েছে, মানে যে চায়ের অর্ডারটা যে দিয়েছিল সেটা আবার জিজ্ঞাসা করলো একটু যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। আসলে এত পরিমাণে মানুষ আসতেছে আর আসতেছে, দূর দূরান্ত থেকে যারা এসেছে তারা তো এসে আবার ঘুমাইও পড়েছে। কিছু কিছু মানুষ কি আর করবে, কারণ অনেক টাইম নিয়ে দিচ্ছে, ওদেরও তো চা বানাতে হবে। এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায়, 7 রঙের চা থেকে শুরু করে সবকিছু। মানে কোন চা আপনি খাবেন, এত টেস্ট চায়ের। তো 7 রঙের চাটা খেলে আমার মাথা ঘোরে। এমনিতে চাটা আমার কাছে ভালো লাগে আর কি। ওরা কিভাবে চা বানায় এটা কিন্তু কখনোই আপনার সাথে শেয়ার করবে না। এর আগে আমি যখন এসেছিলাম তখন আমি তো অনেক ফ্রি ছিলাম, তখন বাচ্চারা ছিল না, টুইন বেবি ছিল না, তখন বসে থাকার অপরন্ত সময় ছিল। তো বারবার করে জিজ্ঞাসা করতেছিলাম আসলে এরা চা কিভাবে বানায়। কিছুতেই বললো না, বললো এটা সম্পূর্ণ সিক্রেট, ঘরের দরজা বন্ধ করে তারপর এরা চাটা বানায়, সেখান থেকে এনে পরিবেশন করে। রং চা থেকে শুরু করে দুধ চা, যে কোনো চাই আর কি, মানে এরা স্পেশাল ভাবে ঘরের দরজা বন্ধ করে তারপর এই চাটা বানায়। এই জন্য কারোর সাথে আসলে এই চায়ের কথা কিভাবে বানায় এটা কখনো শেয়ার করে না। যাই হোক, বেড়াতে আসছি, বাচ্চারা যা করার করছে। এই যে ভয়েস দিচ্ছি, তারপরও মনে হয় 2 ঘন্টা যাবত ভয়েস দিচ্ছি। মানে ভিডিওটা একটু বড় হয়ে গেছে বলে ভয়েস দিতে যে নাকে মুখে উঠে যাচ্ছে। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে এই নামে, যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন। এই ভিডিওগুলো কিছুদিন আগের ছিল, আজকে আপলোড করলাম আর কি। এটা কিন্তু রমজানের কোনো ভিডিও না। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।